ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। সিবিআই পোর্টালে অভিযোগ তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার খোদ সন্দেশখালী আগারহাটি শ্মশান উন্নয়ন খালের শ্মশানের জমির ও খালের একাংশ বেআইনিভাবে দখল করার অভিযোগ উঠল শেখ শাহজাহান সহ তার অনুগামীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিট পলের ঘটনা। দীর্ঘদিন ধরে শ্মশান তার পাশ থেকে বয়ে যাওয়া গেছে আগারহাটি খাল। এই খালের উপরে একদিকে মাছ ধরে জীবিকা নির্বাহ করা এবং তার থেকে অর্থ বাঁচিয়ে শ্মশানের উন্নয়নের কাজকর্ম হতো। 2022 সালে শাহজাহান তার অনুগামীদের বিরুদ্ধে খাল ও শ্মশানের একাংশ দখল করে মাটি ভরাট করে পাঁচিলের অভিযোগ উঠল। সেই অভিযোগ গ্রামবাসীদের পক্ষ থেকে সিবিআই ওয়েবসাইটে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিবিআই। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের এই খাল ও প্রাচীন শ্মশান যাতে পুনরায় জায়গায় ফিরে আছে তা সব রকম ব্যবস্থা করুক সিবিআই। এর উপর তাদের পূর্ণ ভরসা আছে। ইতিমধ্যে গ্রামবাসীরা সিবিআই এর কাছে সম্পূর্ণ তথ্য ও বয়ান দিয়েছে, সেগুলো রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রামবাসীদের দাবি, দ্রুত আমাদের এই আগের জায়গায় ফিরে আসুক, তাহলে গ্রামের মানুষ একদিকে জীবিকা নির্বাহ করা, অন্যদিকে শ্মশানের শেষকৃত্য শান্তিভাবে সম্পন্ন করতে পারবেন। তথ্য: সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটপোল শ্মশান উন্নয়ন খাল। 40 বছর ধরে এখানে শ্মশান রয়েছে প্রায় 69 শত শ্মশানের জমি, তার মধ্যে 18 শতক জমি দখলের অভিযোগ শেখ শাহজাহান সহ অনুগামীদের বিরুদ্ধে। অন্যদিকে এই গ্রামের মধ্য দিয়ে 93 শতক খাল গেছে, তার মধ্যে প্রায় 48 শতক খাল দখল করে মাটি কেটে খালেরই একাংশ জমি ভরাট করে। অন্যদিকে 69 শতক শ্মশানের মধ্যে 18 শতক জমি দখল করে খাল ও শ্মশানের জমি বড় পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিল, এমনটা অভিযোগ করছেন গ্রামের মানুষ। ইতিমধ্যে সিবিআই তদন্তকারীরা অভিযোগের ভিত্তিতে খাল ও শ্মশান পরিদর্শনে গিয়েছিলেন। তাদের কাছে সম্পূর্ণ তথ্য পেশ করেছে গ্রামের মানুষ। তারা চাইছেন আগের জায়গায় ফিরে আসুক খাল ও শ্মশান। 2022 সাল থেকে শ্মশানের যে খাল ছিল, খালের অর্ধেকটা জমি মাটি ভরাট করে নিয়ে পুরো পাঁচিল দিয়ে টোটালি ঘিরে নিয়েছে। যে খালের উৎস থেকে আয় থেকে আমরা যে শ্মশানের যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো, আমরা গ্রাম প্রতিবেশী যে বাৎসরিক যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানগুলো পরিচালনা করতাম, সেই খালও দখল করে নিয়েছে। খালের অর্ধেকটা মাটি ভরাট করে সেটাও দখল করে পাঁচিল টেনে নিয়েছে। এটা অতি বাস্তব। সিবিআইকে জানিয়েছি, সিবিআই এসছে, ইনভেস্টিগেশন করেছে, সিবিআই দেখে গেছে। সেদিন জি24 ঘন্টা ভাইরাল হয়েছে বিষয়টা। শ্মশানের জায়গা আর অলরেডি দেখতেই পাচ্ছেন তো, শ্মশানের জায়গা টোটালি দখল করে নিয়েছে। দেখুন পাঁচিলটা কোথা থেকে। আমরা প্রতিবাদ করার প্রতিবাদ করার সাহস পাইনি তখন। আশা তো সিবিআইয়ের উপরে 100% আশা আছে। ওনারা দেখবেন বিষয়টা। হ্যাঁ, ওনারা নিশ্চয়ই আমাদের এই জায়গাটা সমস্যার সমাধান করে দেবেন। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।